সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। জিএসএইচ টেলিভিশন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। দেশে এবং বিদেশে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে সাদর সম্ভাষণ। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ এস.এম. সারোয়ার সাহেবের পরামর্শে এবং তার নির্দেশনায় আমাদের এই টেলিভিশন চ্যানেলটি আপনাদের ভালোবাসায় এগিয়ে চলছে আগামীর দিকে। আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে গানে গানে সুরে সুরে। এটি একটা গানের অনুষ্ঠান, আলোচনার অনুষ্ঠান। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন অন্যতম সব্যসাচী, কণ্ঠশিল্পী, উপস্থাপিকা, মডেল, অভিনেত্রী, যিনি অসংখ্য নাটকে কাজ করছেন এবং এখন বিভিন্ন চ্যানেলে অত্যন্ত জনপ্রিয় নাটকগুলো যিনি অভিনয় করছেন এবং অসংখ্য মডেলিং এ অভিনয় করেছিলেন, এবং তিনি অত্যন্ত একজন খ্যাতিমান কণ্ঠশিল্পী, যার সুললিত কণ্ঠের গান আবাল বৃদ্ধ বনি তাকে বিমোহিত করে, নস্টালজিয়া ঢেউ তুলে দেয় দর্শকদের হৃদয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাহমুদা মুক্তি। কেমন আছেন? আপনাকে আমরা এই স্টুডিওতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, ধন্য, এবং আমি আশা করছি আপনি যেভাবে মানুষকে মুগ্ধ করেছেন বিভিন্ন মঞ্চে, অনুষ্ঠানের মাধ্যমে, টেলিভিশনে, গানের মাধ্যমে, আমরা সেই আপনার কণ্ঠের ছোঁয়া আমরা পেতে চাই। আমরা আপনি সঙ্গীতের জগতে কিভাবে আসলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য ধন্যবাদ জিএসএইচডিবি এবং ডক্টর এস.এম. সারোয়ার সাহেবকে, ক্যান্সার গবেষক অধ্যক্ষ। তো ওনার জন্য অনেক দোয়া, ভালোবাসা, আমাকে ইনভাইট করার জন্য, দর্শকদেরকে অনেক ভালোবাসা, আমাদের পাশে থাকার জন্য। আমার মিডিয়ার জীবনটা একটু ভিন্ন রকম, কারণ আমি ছোটবেলা থেকে আমি একটু সবার চেয়ে আলাদা। আমি ছোটবেলা থেকেই শিল্পী, আমি গান করতাম, নাচ করতাম, অভিনয় করতাম। তো ক্লাস 1 থেকে আমার পথ চলা, আর আমার যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি এই পর্যন্ত এসেছি। 400 সার্টিফিকেট অর্জন করেছি। আমার নাচ, গান, অভিনয়, কবিতা আবৃত্তি এবং একক গল্প বলা। তো আমি এভাবেই একটু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেমন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় শিক্ষা সপ্তাহ, ইসলামিক ফাউন্ডেশন, তো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধাপে ধাপে এগিয়ে আজকে এই পর্যন্ত আসা। মঞ্চ করেছি, থিয়েটার করেছি। তো এর পাশাপাশি লেখাপড়াটা চালিয়ে গিয়েছি। আমি একজন ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার ডিপ্লোমা পাশ করলাম। তো এইভাবেই মিটাতে পথ চলা। তো প্রথমেই নাটকের জগতে আসলাম, গানের জগতে আসলাম, এরপরে উপস্থাপনার। এখন আপনার কি কি নাটক চলছে টেলিভিশনে? ধারাবাহিক সিরিয়াল তো অনেকগুলো চলছে। এর মধ্যে বৈশাখী টিভি ধারাবাহিক নাটক চাপাবাজটা ভাইরাল হয়ে গেছে। এটা 1000 পর্ব পার হয়ে যাচ্ছে। তার মধ্যে যমুনা টিভি ফাঁদ, সত্য ঘটনা অবলম্বনে, ক্রাইম পেট্রোল, আদালত, তারপরে আপনার একটি বাড়ি একটি খামার, বিটিভির একটি বাড়ি একটি খামার ডকুমেন্টেশন। এটাতে আমার অনেক খ্যাতি অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ এটাতে কাজ করতে পেরে আমি গর্বিত। কারণ অনেক সিনিয়র পার্সনরা আমার সঙ্গে কাজ করেছেন, এবং মানিকগঞ্জের উপজেলা কৃষি নির্বাহী কর্মকর্তা এবং কৃষি অফিসার এবং যারা সিনিয়র কর্মকর্তা, সবাই আমরা একসঙ্গে কাজ করেছি। আর এটা দেশের বাইরেও ফেস্টিভ্যালে প্রদর্শন হচ্ছে। তো অনেক অনেক অনেকগুলো নাটক চলছে। বাইসাইকেল, তারপরে এটেন বাংলা লেখক নাটক চলছে। তারপরে আপনার এশিয়ান টিভি আস্থা পাগল, এসএ টিভির বন্যী শিখা, বর্তমানে যে সিরিয়াল গুলো আর কি, সবগুলোই আমার করা। তো আপনি তো আমরা দেখেছি যে আপনি সেবামূলক প্রতিষ্ঠান গরিবের মঞ্চের সাথে জড়িত, এবং ওই মঞ্চ আপনি সক্রিয়ভাবে কাজ করছেন। তা ওইটার ব্যাপারে আপনি কিছু কি বলবেন, গরিবের মঞ্চের ব্যাপারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে গরিবের মঞ্চ হচ্ছে রিকশাওয়ালা, কুলি মজুর, যাদের জীবনে কোনো বিনোদন নেই, তাদের জন্য এই প্রোগ্রামটা। তো এখানে চেষ্টা করছি মানবতা সেবার পাশে থাকার জন্য, কাজ করার জন্য। কারণ এখানে আমি একটা সেবা করার সুযোগ পাই, সেটা হচ্ছে যে তাদেরকে খাবার বিতরণ করতে পারি, কাপড় বিতরণ করতে পারি, এবং তাদেরকে একটা গান গাওয়ার সুযোগ দিতে পারি। কারণ যারা কখনোই স্টেজে উঠতে পারে না বা কোথাও সুযোগ পায় না, তারা এখানে এসে গান করতে পারে, সুযোগ পায়। এবং এছাড়াও বাইরের যারা শিল্পী আছে তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেন, এবং অনেক সিনিয়র পার্সন যারা আছেন তারাও, এবং অনেক গুণীজন যারা আছেন তারাও আমাদের সঙ্গে উপস্থিত হন। তো ইনশাল্লাহ অনেক খ্যাতি অর্জন হয়েছে এটা, এবং সবার ভালোবাসা পাচ্ছি, সবার দোয়া পাচ্ছি, এবং এই যে শ্রমজীবী মানুষরা, এরা আমাদের জন্য দোয়া করছেন, আমাদের পাশে থাকছেন, তারা সহযোগিতায় আমাদের সঙ্গে আছেন। তো এই জন্য খুবই ভালো এবং গর্বিত মনে করি। থ্যাংক ইউ। এবং গতকাল কত আমরা দেখলাম যে গরিবের
টিমের মধ্যে আমাদের এমডি সাহেব গিয়েছিল এবং সেখানে আপনি উপস্থাপনা করলেন এবং সুন্দর একটা অনুষ্ঠান, জমকালো একটা অনুষ্ঠান হলো। গতকাল 19 তারিখ ছিল, বোধহয় 19 জুন ছিল আর কি, শুক্রবার। এবং সেখানে আমাদের ডক্টর সারোয়ার সাহেবের উপরও একটা প্রতিবেদন গেছে, যেটা আমাদের ক্যান্সারের জন্য একটা প্রচার আর কি। তা আজকে আমরা কোন গানটা আপনার কাছ থেকে আমরা শুনতে পারবো, কোন গানটা গাইবেন বলে আমি চিন্তা ভাবনা করি? হ্যাঁ, আমি সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করবো, কারণ এটা অনেক পছন্দের একটি গান সবার। আর বেশিরভাগ কনসার্ট প্রোগ্রামে এবং সব প্রোগ্রামে গেলে আমার এই গানটা দর্শকের অনুরোধ চলে আসে। আপনি নিজেও জানেন, কালকে গরিবের মঞ্চেও আমার এই গানটা অনুরোধ এসেছে এবং 6-7 জন আপনাকে টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আসলে খুব আনন্দ, ভালোবেসে আমাকে উপহার দিয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমার জন্য। আর হ্যাঁ, আমরা শুরু করি। তুমি তো
চাই, তুমি তাই গো আমার পরাণ যাহা চায়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। বহুগুণী গুণান্বিত মাহমুদা মুফতি, আমরা উত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি। আজকে একটা চমৎকার গান আমাদেরকে হৃদয় ছুঁয়ে গেল। আমি আশা করছি যে পরবর্তীতে আমরা আবার আপনার গান শুনবো। কিছু বলেন? হ্যাঁ, অসম্ভব ধন্যবাদ। আর আজকে স্টুডিওতে আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর SM সরোয়ার সাহেবকে। আর এই অনুষ্ঠান এত সুন্দর আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ GSHDB। এরকম অনুষ্ঠান আমরা আরও দেখতে চাই এবং আমরা আরও যারা অতিথি আছে সবাই যেন এভাবে সুযোগ পাই, ইনভাইট পাই। সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।